2025 সালে আপনি চাচ্ছেন মাছ চাষ শুরু করবেন, আগে কখনো মাছ চাষ করেন নাই, তার মানে কি আপনি একজন নতুন মাছ চাষী। এই নতুন খামারি ভাই হিসেবে আপনি কোন কোন জায়গাতে ভুল করতে পারেন? আমাদের অসংখ্য খামারি ভাই আছেন যারা এসে তেলাপিয়া চাষ করে থাকেন, তাদের ভিতরে অনেক খামারি আছেন যারা একদম নতুন, জীবনে কোনোদিন মাছ চাষ করে নাই। তাদের মাছ চাষটা সহজ করার জন্য পদ্ধতি যাতে ঠিক থাকে, সবকিছু যাতে ঠিক থাকে, এই জন্য আমরা সর্বোচ্চ পরিশ্রমটা করে দিই। অর্থাৎ একজন খামারি জীবনে কোনোদিন মাছ চাষ করে নাই, জীবনে ট্রেনিং নেয় নাই, কিন্তু সে আমাদের এসে তেলাপিয়া চাষ করে একদম সফল উদ্যোক্তা হতে পারতেছেন। আপনি যেহেতু একজন নতুন খামারি, আপনি কোন কোন জায়গাতে ভুল বেশি করতে পারেন বা কোন কোন জায়গাতে সমস্যা হতে পারে বা কোন কোন জায়গায় সমস্যার কারণে আপনি মাছ চাষে লোকসানে পড়তে পারেন, সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো। অর্থাৎ এই ভুলগুলো আমরা কখনোই করবো না, সেই ভুলগুলো যাতে না করি সেই জিনিসগুলো আমরা জানানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দিতে পারেন। একজন নতুন খামারি ভাই, উনি জীবনে মাছ চাষ করেন নাই এবং কি কোনো ট্রেনিংও নেন নাই, যার কারণে ওনার কাছে মাছ চাষটা খুব কঠিন একটা জিনিস হয়ে দাঁড়াইছে। তো এই খামারি ভাই একদম কারো কাছে শিখতে পারতেছেন না, কোনো কিছু জানতে পারতেছেন না, সেক্ষেত্রে এই খামার ভাই খুব ভয়ে থাকেন। অন্যদিকে দেখা যাচ্ছে কি তার একটা পুঁজি আছে, সেই পুঁজিটা কোনো একটা জায়গায় ইনভেস্ট করলো, তার মানে কি এই পুঁজিটা যাতে না হারায় সেই জিনিসটা কিন্তু ভয় কাজ করে। তো এই জন্য আমি আপনাকে বলবো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। যদি আপনি এই সব জায়গা যদি খেয়াল রাখতে পারেন, আপনার মাছ চাষটা একদম সহজ হবে, নিরাপদ হবে। তো চলুন আমরা যে পয়েন্টগুলোর কথা আলোচনা করবো সেই জিনিসগুলো দেখার চেষ্টা করি। প্রথমে যে পানির গভীরতা, অনেকে ভাবি 2 ফিট 1.5 ফিট 3 ফিট পানি হলেই হবে, বা পানির গভীরতা খুব একটা ম্যাটার করে না। এই কারণে দেখা যায় অনেক খামারে কিন্তু লোকসানে পড়ে থাকে। এখন আপনি বলতে পারেন পানির গভীরতা কি? পানির গভীরতা হলো কি, মাছ আপনার পুকুরে 3টা স্তরে বসবাস করে, নিচের স্তর, মধ্যম স্তর, উপর স্তর। এই 3টা স্তরে মাছ বসবাস করতেছে। এই 3টা স্তরে অবশ্যই সঠিক স্তরটা থাকতে হবে। যদি আপনার পুকুরে পানি যদি 2 ফিট হয়, তার মানে কি মধ্যম স্তর আছে আর নিচের স্তর আছে, উপর স্তরটা নাই। এখন আপনার পুকুরের গভীরতা যদি 10 ফিট 15 ফিট হয়, তার মানে আপনার পুকুরে প্রত্যেকটা স্তর উপস্থিত আছে। তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার পুকুরে আসলে সবগুলো স্তর উপস্থিত কিনা। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে একটা আদর্শ পুকুরের গভীরতা কতটুকু থাকতে হয়। একটা আদর্শ পুকুরের গভীরতা কমপক্ষে 4 ফিট হবে। 4 ফিট থেকে 10 ফিট যদি গভীর হয়, সেই পুকুরগুলোকে আমরা বলি আদর্শ পুকুর। আপনার পুকুরের গভীরতা যদি হিসাব করেন, সেক্ষেত্রে নিচের স্তর আপনি ধরেন 2 ফিট, মধ্যম স্তর ধরেন আপনি 3 থেকে 4 ফিট, আর উপর স্তর ধরেন আপনি 2 ফিট থেকে 3 ফিট। তাহলে আপনার এই যে 8 ফিট বা 9 ফিট যদি গভীর হয়, সেই সব পুকুরগুলো বলা হচ্ছে আদর্শ পুকুর। তবে আপনার পুকুর যদি 4 ফিট গভীর হয়, সেক্ষেত্রে আমরা বলবো কি নিচের স্তর আপনি 1 ফিট, মধ্যম স্তর 2 ফিট, আর উপর স্তর 1 ফিট। এই হলো 4 ফিট গভীর যদি হয়, অর্থাৎ 4 ফিট যদি পানি থাকে, সেটাও আমরা আদর্শ পুকুর হিসেবে কাউন্ট করে থাকি। কিন্তু আপনার পুকুরের গভীরতা যদি 2 ফিট হয়, পানি যদি 2 ফিট থাকে, সেই সব পুকুরে আপনি মাছ চাষ করলে তেমন একটা লাভবান হতে পারবেন না। আর এইসব কারণে কিন্তু একজন খামার ভাই লোকসানে পড়ে থাকেন। এখন আপনি বলতে পারেন পানির গভীরতার সাথে মাছ চাষে সফল হওয়া বা লোকসানে পড়ার কি কারণ? দেখেন, মাছ কোথায় বসবাস করতেছে? মাছ অবশ্যই পানিতে বসবাস করে। এই পানির ভিতরে যদি মাছ বসবাস করতেছে, পানি ছাড়া তো মাছ বসবাস করতে পারবে না বা মাছ বেঁচে থাকতে পারবে না, তাই না? শুধুমাত্র মাছ বেঁচে থাকে না, মাছ তো বড় হইতে হবে। মাছ যদি বড় না হয়, তাহলে আপনি লাভবান হতে পারবেন না। তো আপনার মাছ দ্রুত সময় বড় করতে চাইলে আপনাকে অবশ্যই সঠিক একটা পানির গভীরতা দরকার হবে। আর এই পানির গভীরতা সঠিক থাকলে সেক্ষেত্রে কি হবে, প্রাকৃতিক খাবার সঠিকভাবে তৈরি হবে। আর প্রাকৃতিক খাবার তৈরি হলে মাছের খাদ্য খরচটা কমে যাবে। অন্যদিকে মাছ দ্রুত বড় হবে, মাছের রোগ কম হবে। আশা করি বুঝতে পারছেন। এর পাশাপাশি মাছ অক্সিজেন নিয়ে থাকে পানি থেকে। এই পানির গভীরতা যদি কম হয়, এক্ষেত্রে মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতে পারে এবং মাছের অক্সিজেন স্বল্পতা হলে মাছ এরকম বড় হবে না, মাছ খাবার খাইতে থাকবে না, মাছের খাবারের প্রতি কোনো রুচি থাকবে না। এইসব কারণে কিন্তু একজন খামার ভাই লোকসানে পড়ে থাকেন। হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষের সফল হতে? আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরপর 2 নম্বর যে জায়গায় আমরা খামারে ভাই ভুল করে থাকি, পুকুরের আয়তন নিয়ে আমরা একটা সিলেকশন করতে ভুল করি। আমরা ভাবি যে কোনো একটা পুকুরে মাছ চাষ শুরু করলেই হবে। আসলে এক পুকুরের আয়তন একটা নির্দিষ্ট একটা হিসাব করতে হয়। যদি আপনি কমার্শিয়ালি মাছ চাষ করেন, একদম বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো কমপক্ষে 30% জায়গা নিয়ে আপনি মাছ চাষ শুরু করেন। এর নিচে পুকুরগুলোতে আপনি শুধুমাত্র শিখার জন্য মাছ চাষ করতে পারেন। কিন্তু বাণিজ্যিকভাবে মাছ চাষ করলে সেক্ষেত্রে 33% উপরে পুকুর হলে তাহলে আপনি যে কোনো মাছ চাষ করে ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে 5% 10% জায়গাতে আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করবেন, আপনি যে ইনভেস্টমেন্ট আছে সব টাকা এই জায়গায় ঢেলে দিবেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো রিস্ক নিয়ে মাছ চাষ করা হবে। 3 নম্বর যে জিনিসটা আমরা খামারে ভুল করে থাকি, সেটা কি ঘনত্ব, সঠিক ঘনত্ব মেনটেন না করা। আমরা অধিক ঘনত্ব চিন্তা করি। অধিক ঘনত্ব চিন্তা করলাম, ঠিক আছে, যে অধিক ঘনত্ব মানে অধিক উৎপাদন। কিন্তু অধিক উৎপাদনটা যদি অনেক লম্বা সময় ধরে হয়, অনেক দিন ধরে মাছ চাষ করতে হয়, এবং অনেক দিন ধরে যখন মাছ চাষ করবেন, সেক্ষেত্রে অনেক দিন মাছ চাষে রাখছেন, সেক্ষেত্রে অনেক দিন খাবার দিতে হবে। অনেক লম্বা সময় ধরে যখন মাছ চাষ করবেন, সেক্ষেত্রে কি হবে, এই সময়ের ভিতরে মাছের রোগ ব্যাধি বাড়বে। আর রোগ ব্যাধি বাড়বে, পাশাপাশি খরচ কিন্তু বারংবার বাড়তে থাকবে। এই বাড়তে থাকলে কি হবে, একটা খামারি ভাই লোকসানে পড়ে যেতে পারে। এই জন্য বলবো সঠিক ঘনত্বে মাছ চাষ করাটা খুবই জরুরি। এখন এই সঠিক ঘনত্ব কোথায় পাবেন? সঠিক ঘনত্ব হলো পুকুরের স্তর বেঁধে আপনাকে মাছগুলো সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা স্তরে আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণ খাবার তৈরি দিয়ে থাকেন এবং প্রত্যেকটা স্তরে ওই অনুযায়ী মাছগুলো দিতে হয়।
ধরেন আপনার নিচের স্তরে যে মাছগুলো আছে সেই মাছগুলো নিচের স্তরে বসবাস করবে, নিচের স্তরে খাবার খাবে, তারা কিন্তু কখনো মধ্যম স্তরে চলে আসবে না। মধ্যম স্তরে যে মাছগুলো আছে সেই মাছগুলো উপর স্তরে আসবে না, উপরের স্তরে যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু মধ্যম স্তর বা নিচের স্তরে আসবে না। তার মানে কি, এই মাছগুলো যে যার স্তর আছে সেই স্তরে বসবাস করবে, সেই স্তরে খাবার খেয়ে থাকবে। এই জন্য সঠিক ঘনত্বে মাছ চাষটা করতে হবে। যদি কোনো স্তরে মাছ বেশি দিয়ে ফেলেন, তার মানে কি ওই স্তরে খাবার পাবে না, খাবার না পেলে মাছ অপুষ্টিতে ভুগবে, খাবার না পেলে কি হবে, মাছ অন্য স্তরে যাতায়াত করবে, অন্য স্তরে যাতায়াত করলে সেক্ষেত্রে কি হবে, মাছের খাবার নিয়ে প্রতিযোগিতা শুরু হবে। আর যখন কম্পিটিশন শুরু হবে, প্রতিযোগিতা যখন শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু মাছের রেজাল্টটা ভালো পাবেন না। 4 নম্বর যে কারণে আমাদের খামারি ভাই লোকসানে পড়েন, সেক্ষেত্রে খাদ্যের মান, খাবার দাম বেড়ে গেছে, নিম্নমানের খাবার দিয়ে যাচ্ছি, খাবার দাম বেড়ে গেছে, আমরা কম খাবার দিয়ে যাচ্ছি, এইসব কারণে কিন্তু খামারের লোকসানে পড়ে থাকেন। তো আপনি যেই মাছ চাষ করছেন সেই মাছের জন্য সঠিক পরিমাণ প্রোটিনের খাবার দিতে হবে। যদি সঠিক প্রোটিনের খাবার না দেন, সেক্ষেত্রে কিন্তু মাছ চাষে লাভবান হতে পারবেন না। ধরেন আপনি তেলাপিয়া চাষ করতেছেন, সেটা এসে তেলাপিয়া চাষ করতে পারেন, যে কোনো তেলাপিয়া চাষ করতে পারেন, সেটা যে কোনো তেলাপিয়া হতে পারে, সমস্যা নাই। কিন্তু ওই তেলাপিয়ার ক্ষেত্রে 28 থেকে 30% প্রোটিনের খাবার দিতে হবে। কিন্তু আপনি খাবার দিতেছেন কি কার্পেতে মাছের খাবার, কারণ কি কার্পেতে মাছের খাবার দাম কম, এক বস্তা খাবার দাম অনেক আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়েছে। এক বস্তা তেলাপিয়ার খাবার দাম ধরেন 2000 টাকা, আর কার্পেতে মাছের খাবার দাম 1200 টাকা। আপনি চিন্তা করলেন কার্পেতে মাছের খাবার দিয়ে মাছ চাষ শুরু করি, তেলাপিয়া চাষ করবো, কার্পেতে মাছের খাবার দিয়ে করবো, আসলে এই যে হবে না। আপনাকে কি করতে হবে, সঠিক প্রোটিনে সঠিক মানে খাবার দিয়ে মাছ চাষটা করতে হবে। 5 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, সেটা কি পুকুরের পরিবেশের অবস্থা আমরা খেয়াল করি না। পুকুরের পানি অধিক সবুজ হয়ে গেছে, আমাদের এই দিকে কোনো খেয়ালই নেই। আবার পুকুরের পানি কালো হয়ে গেছে, সেটা আমরা বুঝি না। আসলে পুকুরের পানি কালারটা কেমন রাখতে হয়, পুকুরটা কেমন রাখতে হয়, সেই সব সম্পর্কে আমাদের ধারণা থাকে না। অন্যদিকে পুকুরের চতুর্পাশে প্রচুর পরিমাণে গাছপালা আছে, সেই গাছের পাতা রেগুলার পুকুরে পড়তেছে, এইসব কারণে পুকুরে গ্যাস তৈরি হচ্ছে। অন্যদিকে মাছ ছাড়ছে, সেই মাছগুলো দেখা যাচ্ছে কি সঠিকভাবে খাবার খাইতেছে না, মাছের খাবার নষ্ট হয়ে পুকুর চলে যাচ্ছে, একদম অবস্থা খারাপ হয়ে গেছে, পুকুরে গ্যাস হয়ে গেছে। এইসব কারণে কিন্তু মাছ বড় হইতেছে না, মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতেছে, মাছের জন্য সঠিক পরিমাণ ব্যবস্থাপনা দিতে পারেন নাই, যার কারণে এই পুকুরের পরিবেশ নষ্ট হয়ে গেছে। আর এইসব কারণে দেখা যাচ্ছে মাছ কিন্তু আর বড় হইতেছে না, খামারি ভাই লোকসানে পড়ে যান। 6 নম্বর যে জায়গায় আমরা ভুল করে থাকি, সেটা কি মাছের জাত সিলেকশন করতে আমরা ভুল করি। কোন জাতের মাছ চাষ করবো সেটা আমরা সিলেক্ট করতে পারি না, কোন প্রজাতির মাছ চাষ করবো সেটা আমরা সিলেক্ট করতে পারি না। এইসব কারণে আমাদের খামারের কিন্তু লোকসানে পড়ে থাকে। তো আমি আপনাকে বলবো, যখন আপনি মাছ চাষ শুরু করবেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ভালো জাতের মাছ চাষ দিয়ে শুরু করতে হবে। ভালো জাত যদি না হয়, ভালো মানের যদি পোনা না হয়, সেক্ষেত্রে আপনি মাছ চাষ করে যত কিছুই করেন না কিন্তু লাভবান হতে পারবেন না। 7 নম্বর যে কাজটা আমাদের অবশ্যই করতে হবে, সেটা কি মাছ চাষি ভাই যখন আপনি মাছ চাষ শুরু করবেন, রোগহীন মাছ চাষটা করতে হবে। একজন খামারের লোকসানে পড়ার পিছনে বড় যে কারণটা দায়ী থাকে, সেটা কি তার মাছ চাষটা রোগহীন ভাবে হয় নাই। মাছের বারংবার রোগ হচ্ছে, বারংবার রোগ হলে মাছ বড় হবে না, ওই সময় মাছের খাবার প্রতি চাহিদা থাকবে না। মাছের বারবার মেডিসিন দিবেন, মেডিসিন খরচ যোগ হইতেছে, মাছের যখন মেডিসিন দিয়েছেন, মেডিসিন যুক্ত খাবার সেই সময় মাছ খাইলেও তেমন কাজে আসবে না, সেক্ষেত্রে মাছ বড় হবে না। মাছ বড় না হলে মাছের খাবারটা ওয়েস্ট হইতো। অন্যদিকে মাছ যদি খাবার না খায়, সেক্ষেত্রে খাবারটা ওয়েস্ট হইলো, নষ্ট হইলো। এই নষ্ট হইলেও তার মানে কি আপনার খাবারটা তো অবশ্যই কিনে নিয়ে আসছিলেন টাকা দিয়ে, তাই না? তার মানে কি আপনার একটা মানিটারি লোকসানে পড়তেছেন, অর্থাৎ আপনার টাকাটা লোকসানে যাচ্ছে। সেই জন্য বলবো আপনাকে, যখন আপনি মাছ চাষ করবেন, সেক্ষেত্রে রোগহীন মাছ চাষ করতে হবে। আর রোগহীন মাছ চাষ করতে পুকুর ব্যবস্থাপনা ভালো রাখতে হবে, ভালো মানে খাবার দিতে হবে, সঠিক ব্যবস্থাপনা মাছ চাষ করতে হবে, ভালো জাতের পোনা দিয়ে আপনি মাছ চাষ করতে হবে। যদি জাত ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু রোগ বাড়তে পারে। এজন্য বলবো, যখন আপনি মাছ চাষ করবেন, সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের কোয়ালিটি ফুল পোনার দিকে আপনি অবশ্যই নজর রাখবেন। পোনা কিনবেন আপনি 1 টাকা 2 টাকা দিয়ে, কিন্তু এর পিছনে খাওয়াবেন কমপক্ষে 50 টাকা 60 টাকা 100 টাকা। তার মানে কি বোঝা যাচ্ছে যে পোনার দাম অল্প, কিন্তু এই পোনার উপরে বাদ বাকি ইনভেস্টমেন্ট গুলো থাকে। তো আপনি যদি বাদ বাকি ইনভেস্টমেন্ট গুলো পোনার উপরে করবেন, সেক্ষেত্রে নিম্নমানের পোনা দিয়ে আপনি মাছ চাষ শুরু করবেন না। আশা করি বুঝতে পারছেন। এর পাশাপাশি আমাদের খামারের বাইরে চিন্তা করে থাকেন যে অল্প খাবার দিলে হয়ে যাবে, কম খাবার দিয়ে মাছ চাষটা করা যায় কিনা। লম্বা সময় ধরে মাছ চাষ করতে চান, এই লম্বা সময় ধরে মাছ চাষ করা যাবে না। যে মাছ যত দিনে বিক্রি করতে হয়, সেই মাছ তত দিনে বিক্রি করার টার্গেট নিতে হবে, তাহলে শুধুমাত্র লাভবান হয়ে যাবে। কিন্তু আমরা যদি চিন্তা করে থাকি যে তেলাপিয়া চাষ করবো, 8 মাস 10 মাস চাষ করবো, 8 মাস 10 মাস চাষ করা উচিত না। আপনি তেলাপিয়া 4 মাসে বিক্রি করবেন, 4 মাসে বিক্রি করার টার্গেট করেন। কিন্তু আপনি চিন্তা করছেন কি অল্প অল্প খাবার দিয়ে আমি কি করবো, 1 বছর ধরে চাষ করবো, 1 বছরে তেলাপিয়া 3 কেজি আসলে আমি খুশি। কিন্তু আসলে এইভাবে চাষ করলে কিন্তু লাভবান হওয়া যায় না। আর এইসব কারণে কিন্তু অসংখ্য খামারি বলে থাকেন কি মাছ চাষে লাভ নাই। আসলে মাছ চাষ এমন একটা জিনিস, যেই জায়গাতে আপনি খুব দ্রুত সময় রিটার্ন পাবেন, খুব দ্রুত সময় প্রফিট পাবেন। এবং কি মাছ চাষ এমন একটা পেশা, যেই জায়গাতে আপনি দেখবেন কি আপনি যেই টাকা ইনভেস্ট করছেন, তার 3 ভাগের 1 ভাগ ইজিলি প্রতি 4 মাস বা 5 মাসেও লাভ করা সম্ভব। অর্থাৎ আপনি যে কোনো মাছ চাষ করতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন কি ভালো একটা প্রফিট আপনি করতে পারতেছেন। এই জন্য বলবো আপনাকে, যখন আপনি নতুন খামারি, সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো ভুল করার চেষ্টা করবেন না। আশা করবো এই জিনিসগুলো যদি ভুল না করেন, সেক্ষেত্রে একজন খামারি অবশ্যই সফল হতে পারবেন। আর আপনারা যদি ভালো জাতের মনোসেক্স তেলাপিয়া পোনা না পান, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে সাকিব এগ্রোটেকের এসএ তেলাপিয়া চাষ করার জন্য। কারণ কি এসএ তেলাপিয়ার পোনা 97% থেকে 99% মনোসেক্স তেলাপিয়া। আপনি একই পুকুর বছর 2 থেকে 3 বার তেলাপিয়া চাষ করবেন, তেলাপিয়া মাছ বাচ্চা দিবে না। এবং এই তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, আপনি 4 মাস পর বিক্রি করতে পারবেন। তো এই জন্য বলবো আপনাকে আমাদের গাইডলাইন বইটা ফলো করার জন্য আপনি আমাদের সাথে রেগুলার যোগাযোগ করে রেখে মাছ চাষ করেন, এবং মাছ চাষের যাবতীয় যত ধরনের সহায়তা দরকার, সেটা সাকিব এগ্রোটেক আপনাকে দেবে। আশা করি বুঝতে পারছেন।